আজকের আলোচনায় আসলে আমরা আসলে কোনো কাজ বা কোনো কিছু দেখব না, জাস্ট শুধু কোর্সটা কিভাবে শুরু করতে চাচ্ছি সেই বিষয়ে একটু আলোচনা। তা আমি মনে হয় একটা ফেসবুকে পোস্ট দিছিলাম না, সেইখান থেকে একটু আসলে দেখার চেষ্টা করি। আসলে আমরা কি কি শিখতে পারি এইটাতে, একদম 50টা 60টা লিস্ট দেওয়া আছে ইউটিউব সম্পর্কিত। তা আসলে এতগুলো মানে প্রত্যেকটা শেখা না শেখা এমন কিছু না, মানে ইউটিউব নিয়ে কাজ করলে এগুলো অটোমেটিক্যালি আসে, কাজগুলো হয়ে যায়। তবে টপিকসগুলো আলাদা করে দেওয়া হয়েছে জন্য মনে হচ্ছে যে 50-60টা, তাই না? তো এর সাথে আরও অনেক বেশি লিস্টেড থাকে। মানে সার্বিকভাবে যেটা একটা বিষয় থাকে যে আসলে এত কিছু শিখলাম, কিন্তু যদি আমার ইনকামটাই ভালো না হয় বা ইনকাম হবার সম্ভাবনা যদি না থাকে, অথবা ইউটিউব যদি আমাকে মনোটাইজ না দেয়, তাহলে তো আর এত হাজার হাজার জিনিস শেখার কোনো মানেই হয় না, তাই না? তো যাই হোক, সার্বিক উদ্দেশ্য হচ্ছে ইউটিউব থেকে যেন প্রপারলি আমরা ইনকাম করতে পারি দীর্ঘমেয়াদে, স্বল্প মেয়াদে না। সব জায়গায় হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাট দুই ধরনের প্রসেস থাকে, যে আপনি শর্টকাটে কোনো জায়গা থেকে আর্ন করতে পারেন, আবার প্রফেশনাল প্রসেসগুলোতে একটু সময় লাগবে কিন্তু দীর্ঘমেয়াদে আর্ন করতে পারবেন। ঠিক আছে? তো যেটা যত শর্টকাট প্রসেস হয় সেটার কিন্তু পতনও তত দ্রুত ঘটে। ঠিক আছে? এবং অনেক সময় সেটা নাও হতে পারে, এমন কিছু। তো যাই হোক, এই কোর্সটার ব্যাপারে যেটা আমি বলেছিলাম যে আসলে এই প্রথম ব্যাচটাতে ইউটিউবের উপরও যদিও বিভিন্ন কোর্সে ক্লাস নিয়েছি, কিন্তু ইউটিউবকে আসলে মানে মেইন টার্গেট করে কোর্স রান করা হয়নি এর আগে। কিন্তু অন্যান্য যে আপনাদের ব্যাচগুলো ছিল সেই ব্যাচগুলোতে কোনো না কোনোভাবে ইউটিউবের ক্লাস কিন্তু নিয়েছিলাম। তো সেখান থেকে অনেকে হয়তো শুরু করেছেন, আবার অনেকে করেন নাই। তো যাই হোক, যেহেতু ওইটা ওইভাবে তখন ফোকাস করা হয়নি, বা ওই ধরনের আমি নিজেও মানে এআই দিয়ে কন্টেন্ট বানিয়ে এই ধরনের এক্সপেরিমেন্ট করার সময় সুযোগ আমি নিজেও কম পেয়েছিলাম। বাট আমি সে প্রথম থেকে, যখন থেকে আপনাদেরকে বলেছি তখন থেকে আমি কনফার্ম, এবং আমার কাছে যথাযথ প্রুফ ছিল যে এই প্রসেসে ইউটিউবে মনিটাইজ করা যায় এবং মনিটাইজ দেয়, আর্নিং হয়। ঠিক আছে? তো যাই হোক, যেহেতু স্পেশালি ইউটিউবের উপর কোর্স রান হতে যাচ্ছে, শুধুমাত্র ইউটিউব, এখানে আর অন্য কোনো গল্প হবে না, ইউটিউবকে ফোকাস রেখে যা কিছু করা যায় আর কি। এই কারণে প্রথম ব্যাচটা অন্তত আমি বলেছি যে আসলে যারা ইতোমধ্যে আমার কোর্স করেছে বা আমার পূর্ব পরিচিত শুভাকাঙ্ক্ষী, আমি যাদেরকে মোটামুটি চিনি আর কি, কী বিষয়ে, চারিত্রিক দিকে না, মানে কাজের ক্ষেত্রে, কাজের সেক্টরের ক্ষেত্রে, তাদেরকেই মূলত এই প্রথম ব্যাচটাতে আমি ইনক্লুড করতে চাই। কারণটা হচ্ছে যে আসলে আমার মানে মানে অযথায় লোক ভারী করে লাভ নেই, বা আমার কোর্সের সদস্য সংখ্যা বাড়িয়ে লাভ নেই। আমার আসলে প্রথম ব্যাচটাতে আমার এমন কিছু লোক দরকার যাদের দ্বারা আমি এই প্রোগ্রামটা আসলে রান করব বা প্রসেসগুলো দেখাবো, যাতে শক্তপোক্তভাবে গাইডলাইন অনুসরণ করে কাজ করা, তো প্রচুর পরিমাণে কাজ করতে পারে এবং ফাইনালি একটা ফলাফল পর্যন্ত আমরা যেন যেতে পারি। ঠিক আছে? আর স্বাভাবিকভাবে বিভিন্ন কোর্স শুরু হলে কিন্তু অনেকে হুজুগে পাবলিক ভর্তি হয়, টাকা দিয়েই ভর্তি হয়, কিন্তু অনেকে মনে করে যে আসলে কোর্সে ভর্তি হলাম, ক্লাস করলাম, যদি ইনকাম করা যায় কিছু, এরকম একটা বিষয়। কিন্তু ফাইনালি শেষ পর্যন্ত আমরা তো জানি যে আসলে ফ্রিল্যান্সিং কোর্সগুলো অন্তত এমন না, বিশেষ করে আমার কোর্সগুলো এমন না যে আমি হয়তো 1 ঘন্টা 8 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাস নেই, কিন্তু এর জন্য কিন্তু আপনাদেরকে পুরো সপ্তাহ জুড়ে, পুরো মাস জুড়ে কিন্তু পরিশ্রম করেও হয়তো শেষ করতে পারেন না কাজ, তাই না? তো এইটার জন্যই আসলে আমি প্রথম ব্যাচটিতে তাদেরকেই নিতে যাচ্ছি যারা অলরেডি আমার কোর্সে করেছেন এবং সাকসেস রেট 40%। এর অর্থ হচ্ছে যে মোটামুটিভাবে মাইক্রো স্টকগুলো থেকে আর্ন করেন বা আর্ন তুলছেন, কম হোক আর বেশি হোক। তো যারা ওই পর্যন্ত যদি গিয়ে থাকেন, তাহলে আমার ধারণা যে তারা, আমি যে অন্যান্য ব্যাচগুলোতে যেভাবে ক্লাস নিয়েছি, তারা শুধু ক্লাস করেনি, বরং সেটাকে বাস্তবায়িত করার পেছনে শ্রম দিয়েছে, ধৈর্য দিয়েছে। এবং তার মানে তারা নিজেরাও জানে যে আমি আসলে যখন ইউটিউবের উপরে ক্লাস নেব, তখন তারাও এটা জানবে যে আসলে এখানে শুধু ক্লাস না, বরং সেটাকে আমাদের বাস্তবায়িত করতে গেলে অনেক কাজ করতে হবে। এবং কি বলা হবে, আমি যেটা বলতে চাচ্ছি যে অনেক সময় আমরা মানে লক্ষ লক্ষ ডলারের আসলে আর্নিং শট, স্ক্রিনশট দেখাতে পারি, আর্নিংয়ের গল্প বলতে পারি, তথাপি মানুষ সেটা সত্য হলেও আসলে সেটাকে ওইভাবে সিরিয়াসলি নিতে পারে না বা নিয়ে কাজ করতে পারে না।
কিন্তু যারা আমার কোনো একটি কোর্সে যুক্ত থেকে আর্নিং পর্যন্ত করেছেন তারা কিন্তু ভালো করেই জানেন যে আসলে কিভাবে কাজ করতে হয়। একটা জিনিস শেখার পর সেটাকে কিভাবে কাজ করতে হয় বা সেই গাইডলাইনটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। মানে মেন্টরের দায়িত্ব থাকে শুধু তাকে রাস্তা দেখানো, কিন্তু কাজগুলো তো একজন যিনি মানে শিখতেছেন তাকেই করতে হয় স্বাভাবিকভাবে, তাই না? তবেই কিন্তু সাকসেসটা আনা যায়। তো এই কারণেই মূলত প্রথমে আপনাদেরকে নিয়েই শুরু করতে চাওয়া। আর ফাইনালি যেটা বললাম যে আসলে ইউটিউবে অনেক কিছু, ইউটিউব একটা পাহাড় সমান বা সাগর সমান একটা সাবজেক্ট, এখানে আসলে শেখার অনেক কিছু আছে, শেষ করার মতো না। তো আমরা মূলত অত কিছুকে টার্গেট করছি না, এখানে মূলত আমরা ইনকাম করতে চাই আমাদের এআই কন্টেন্ট দিয়ে। কোন নিশ হবে, কী নিশ হবে, এটাও কোনো ফিক্সড না। আর যদি খুব বেশি আশা করে থাকেন তাহলেও আমি সেটা ক্লিয়ার করে দিই যে এই কোর্সে আসলে এমন কিছু নাই যে ম্যাজিক দেখাবো যে কনফার্ম আপনি 7 দিনের মধ্যে মনোটাইজ করতে পারবেন বা 1 মাসের মধ্যে মনোটাইজ করতে পারবেন এবং কনফার্ম আপনার প্রতি মাসে এত লক্ষ টাকা করে আর্ন করা যাবে। আসলে এই নিশ্চয়তাটা ইউটিউবের ক্ষেত্রে দেয়া সম্ভব না, বা প্রফেশনাল যখন কাজ শেখানো হয় প্রফেশনালভাবে তখন এই নিশ্চয়তা দেওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে? কারণ মাইক্রো স্টকেও শর্টকাটে না যাই, প্রফেশনালি গেলেও মাইক্রো স্টকে একটা ধারণা থাকে। ওই জায়গাতে কিন্তু আমি সবসময় বিভিন্ন কোর্সে আমি 100% গ্যারান্টি এরকমভাবে কথা বলে কিন্তু ভর্তির ব্যাপারে উৎসাহ দিয়েছিলাম এবং সেটা বাস্তবেই তো করা সম্ভব হয়েছে যে আমার কথাটা রাখতে কিন্তু আমি সক্ষম হয়েছি যে 3 মাস লাগে না। তো আমার কোর্সগুলো 3 মাস 6 মাসের ছিল, বাট মাইক্রো স্টক থেকে প্রথম সেল একটা $2 বা $10 সেল করার জন্য 3 মাস লাগে না। তো অ্যাকাউন্ট খুলে প্রথম মাসেই আর্ন করা যায়। কিন্তু ইউটিউবের ঘটনাটা একটু আলাদা। এখানে একই সঙ্গে একই কন্টেন্ট, একই ভিডিও, একই নিশ নিয়ে আপনিও চ্যানেল খুললেন, আমিও চ্যানেল খুললাম, বা আরও 100 জন খুললাম, কারো হয়তো বা আজকে আপলোড করবে কালকেই তার ভাইরাল হয়ে যেতে পারে মিলিয়ন, আবার বাকিদের 7 দিনও কোনো খবর নাই বা 7 মাসেও খবর নেই। এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। এই কারণে এখানে এই ধরনের অনুমান করা বা এই ধরনের একদম ফিক্সড কথা বলাটা খুবই মুশকিল। তবে এটা বলা শিওর বা এটা সম্ভব হয়েছে অভিজ্ঞতা থেকে যে এই প্রসেসে কাজ করলে আপনার 1 মাস লাগুক আর 1 দিন লাগুক বা 7 দিন লাগুক, মাস্ট বি মনোটাইজ পাবেন এবং চ্যানেল ডে বাই ডে গ্রো হবেই, হতে বাধ্য, এবং মনোটাইজ হলে তো ইনকাম হবেই। তো এই ধরনের কিছু প্ল্যানিং মানে অর্জন করতে সক্ষম হয়েছে আমি আমার অভিজ্ঞতা থেকে, প্লাস আপনাদেরও অনেকের অভিজ্ঞতা থেকে, কারণ আপনাদেরকে অনেকে গাইড করা হয়েছে, অনেকে কাজ করতেছেন সে জায়গাগুলো থেকেও বুঝতে পারছেন। তাই এখানে অধিক প্রত্যাশা যদি থেকে থাকে ওই রকম যেখানে ম্যাজিক্যালি কিছু শেখাবে কিনা মাইক্রোস্টকের মতো যে দিলাম 1 মাসের মধ্যে সেল 100% হবে, এরকম এখানে ম্যাজিক্যাল কিছু না। ঠিক আছে? আবার এখানে শেখার মতো যে একদম মানে বিশাল কিছু ম্যাজিক শেখাবো এমনটাও না। অলরেডি আপনারা যে বিভিন্ন কোর্সে থেকে যেভাবেই হোক যাই যতটুকুই হোক ইউটিউব সম্পর্কে ক্লাসের ধরন দেখেছেন, এই কোর্সটা তো তাই, খুব বেশি পার্থক্য না। পার্থক্যর মধ্যে শুধু হচ্ছে একটু গাইডলাইনটাকে শক্তভাবে ধরা। অন্য কোর্সগুলোতে হয়তো ইউটিউবে আপনাদেরকে ওইভাবে চাপ দেয়নি, কি করেন করেন এরকম, কিন্তু এখানে কিন্তু শক্তভাবে ধরা। আবার যে সময়গুলোতে ক্লাসগুলো করেছিলেন সে সময় এআইগুলোর পাওয়ার কিন্তু ওর অতটা শক্তিশালী ছিল না ভিডিও জেনারেট করার ক্ষেত্রে, ভিডিও তৈরি করার ক্ষেত্রে, অডিও করার ক্ষেত্রে। ঠিক আছে? তারপরে আমার ওই সময়গুলোতে আমার নিজেরও কিছু কিছু নিশের উপর কনফিউশন ছিল যে আসলে এগুলোতে মনিটাইজ দেবে কিনা বা দিলেও ঝামেলা করবে, এরকম একটা কনফিউশন ছিল। কিন্তু এখন মোটামুটি এই কনফিউশনগুলো একদম ক্লিয়ার এআই কন্টেন্টের উপর। ঠিক আছে? তো এখানে ওই যে একটু যে পাওয়ারফুল এআইগুলো এসেছে যেগুলোর মাধ্যমে ভিডিও আগের চেয়ে বেটার কোয়ালিটিতে করা যাবে এবং দ্রুত ভিডিও আউটপুট দেওয়া যাবে এই ধরনের। আবার বিভিন্ন কিছু অভিজ্ঞতা মানে এখানে কৌশল তো আছেই, যাতে কোনোভাবেই কেউ যেন মিস না হয় মনোটাইজেশনের বা ইউটিউব আর্নিংটা থেকে, এই জন্য বিভিন্নভাবে সাজানো। এই জন্যই বলছি যে প্রথম ব্যাচটাতে কাজের পাশাপাশি আমার নিজেরও এক্সপেরিমেন্টগুলোকে এখানে অ্যাপ্লাই করা। আমি তো কাজ করছি, আমার আর্নিং হচ্ছে, বা আরও বেশ কয়েকজন যারা
ওই আগের কোর্সগুলো থেকে গাইডলাইন যতটুকু তারাও কিন্তু অনেকে করতেছে। তো যাই হোক, সার্বিকভাবে আমরা একটা মোটামুটি একটা এক্সপেরিমেন্ট এটা করব, বা ওই এক্সপেরিমেন্টের জন্য আপনাদেরকে প্রচুর সময় দিতে হবে যাতে কোনোভাবেই মিস্টেক না হয়। সাকসেস বলতে কি মনেটাইজেশন, ঠিক আছে? তো এই কারণেই মানে আপনাদেরকে আজকে মানে অনুসরণ মানে স্মরণ করা বা ডাকা মিটিংয়ে আলোচনা করা। আর আমরা ঈদের আগে শুরু করতে চাইলেও আসলে অনেকের ব্যস্ততা ছিল, এটা বলেছিলেন। তো ঈদ যেহেতু গতকাল হয়ে গিয়েছে, এখন আমরা প্রস্তুতি নিতে পারি। তো ক্লাসটা কবে থেকে শুরু করা যেতে পারে? আজকে 22 তারিখ। এটা আমরা আজকে ডিসিশন নেব যে কালকে থেকে শুরু করতে চান নাকি আরও 2-3 দিন পরে থেকে, এরকম কিছু। আর কোর্সের সম্পর্কে আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা একটু খোলাখুলি বলেন, আমি উত্তর দিই। আর আমার সর্বশেষ যে শর্তগুলো, যে অবশ্যই আপনাকে পেইড করতে হবে কোর্সে, হয়তো ফার্স্ট ব্যাচের জন্য সামান্য কিছু ডিসকাউন্ট রাখবো, কিন্তু কোর্স ফি 10,000 টাকাই থাকবে, সামান্য কিছু ডিসকাউন্ট হবে শুধু ফার্স্ট ব্যাচের জন্য, বিকজ এখান থেকে আমার অনেক কিছু শেখার আছে, ঠিক আছে? আমি আবারও কনক্লুশন আসি, এই কোর্সটার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে যেভাবে আগে শেখাইতাম সেই জিনিসগুলোই এখানে শেখাবো। হয়তো এখানে আরও কিছু যুক্ত হবে পাওয়ারফুল, এবং আমার এবং অন্যদের থেকে নেয়া অভিজ্ঞতাগুলো এখানে অ্যাপ্লাই করা হবে। এবং অন্যান্য ব্যাচগুলোতে ইউটিউবের উপরে প্রেশার দেয়নি, এই ব্যাচে প্রেশার দেয়া হবে একদম পাই টু পাই। এখানে অন্য কোনো গল্প শোনাই যাবে না যে ভাই আমি তো মাইক্রোস্টক নিয়ে ব্যস্ত, আমি তো ক্লায়েন্ট নিয়ে ব্যস্ত, এটা কোনো অ্যালাউই করা হবে না, ঠিক আছে? এখানে মূলত আপনারা যে আগে কেন ওই একই জিনিসগুলো কেন আপনারা কাজ করেন নাই, যাতে এবার করেন, যাতে আমি পিছন থেকে আপনাদেরকে প্রেশার দিতে পারি, গাইড করতে পারি, চাপ দিতে পারি। এই চাপের জন্যই আমি আপনাদের থেকে কোর্স ফি চার্জ করব, ঠিক আছে? অর্থাৎ ধরে নিতে পারেন যে আমি আপনাদেরকে প্রেশার দেওয়ার জন্যই এই কোর্স ফিটা চার্জ করব। আর কি বলবো, যে আপনাদের কাজ করতে হবে, একদম সোজা কথা, ঠিক আছে? তা আপনাদের কোনো প্রশ্ন আছে কোর্সটা সম্পর্কে? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে কি, আমরা সবাই জানি, 1 মিনিট মনীষ, আমরা জানি যে ভিডিও তৈরি করার জন্য এআইগুলো পেইড ম্যাক্সিমামই। তো পেইড হলেও চাইলে এখানে আমাদের কিছু ফ্রি রিসোর্স বা ফ্রিতে কি করা যায় তারও অল্টারনেটিভ প্রসেস আছে, তবে ম্যাক্সিমাম সময় আমরা পেইড রিসোর্স নিয়েই দেখব। কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আসলে ফ্রি করে লাভ নাই। এখানে আমাদেরকে তাদের গাইডলাইন মানতে গেলে অনেক কিছু প্রপারলি মানতে হবে, ফ্রি পরিহার করার ইয়াটা থাকতে হবে। যেখানে ফ্রি ব্যবহার করা যাবে, শর্ত আছে, সেটা করব, এরকম। আর যদি কেউ মনে করেন যে প্রথমে অন্তত টেস্ট করার জন্য আমি দেখতে চাই ফ্রিতে, তো তাদেরকে বলবো যে আসলে টেস্ট করার জন্য হলে আপনার উচিত হবে প্রথম ব্যাচে ভর্তি না হয় নেক্সট কোনো ব্যাচে। আসলে প্রথম ব্যাচে টেস্ট করার সুযোগটা কম, আমরা চাচ্ছি বাস্তবায়িত করতে, ঠিক আছে? যে এখানে যদি সামান্য কিছু ইনভেস্ট করতে হয় আপনার নিজের কাজগুলোর জন্য, আপনাকে করতে হবে। আপনি বলবেন যে না করবো না, তাহলে আসলে আমি যে আঙ্গিকে আগিয়ে নিতে চাচ্ছি সেটা আসলে পারবো না আমি, বুঝতে পারছেন? এই একটা ঘটনা। আর এখন আর একটা ঘটনা, যে যদি বলেন যে আসলে আর্নিং তো করবই, সমস্যা নেই, কিন্তু প্রথমে আপনার এই যে সামান্য যে পারিশ্রমিক বা কোর্স ফি এটাই তো দিতে পারতেছি না, সেক্ষেত্রেও বলবো যে আপনার আসলে এই ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই, পরবর্তী কোনো ব্যাচে ভর্তি হওয়াটা উচিত হবে। এখন বলতে পারেন যে টাকা দিচ্ছি না জন্য এটা না, কারণ আমি বলতেছি যে তার মানে আপনি তো 40% সাকসেস রেটের আওতায় পড়েন না। আমি যে বলছি যে আমার আগের কোর্স সম্পূর্ণ করেছেন এবং আপনি অলরেডি 40% সাকসেস রেট আছে, অর্থাৎ মোটামুটি বা কম বেশি আপনি আর্নিং করেন এবং উত্তোলন করেন মাঝে মধ্যেই। এটার অর্থ না যে আমাকে দেওয়ার সক্ষমতা, এটা বোঝায় না, ওটা তো বোঝাবে, এর চাইতে বেশি বোঝাচ্ছে যে আপনি ইনকাম তো এমনি হয়নি, মানে কম আর বেশি যে উত্তোলন করতেছেন এটা তো এমনি হয় না। দ্যাট মিনস ওইটুকু করার জন্য ওই মানুষটা কতটুকু পরিশ্রম দেয় অনলাইনে, বা আমার গাইডলাইনগুলো অ্যাপ্লাই করে কতটুকু, এই সক্ষমতাটা প্রমাণ করে। তাহলে ওইটা যদি পারেন, দ্যাট মিনস আমি এখানে ইউটিউবে যে অতিরিক্ত যে প্রেশারটা দিব সেটাও আপনি লোড নিতে পারবেন, এইটা সেইটার প্রমাণ দেয়, ঠিক আছে? আর যারা আসলে এক্স্যাক্টলি জানেন মাইক্রোস্টক সাইটগুলোতে কাজ করেছিলেন, মানে যখন আপনি আর্নিং যখন ভালো করেন,
মানে কোর্স শুরু করার পর হয়তো কিছুদিন পরে ধীরে ধীরে যখন আর্নিংটা আসে, তখন কিন্তু আমার যে কোর্স ফিটা চার্জ করেছিলাম, সেটি কিন্তু তখন আপনার কাছে আর তেমন মনে হয় না। আরে 1 মাসের একটা অ্যাকাউন্ট থেকে উত্তোলন করলে এরকম আরও 4 বার কোর্স ফি দেওয়া যায়, তাই নয় কি? তো ইউটিউবটা কিন্তু আরও এখানে বিশাল পরিসর। সুতরাং এটা কার্পণ্যতা করলে আমিও কার্পণ্যতা দেখাবো যে আমি আসলে তাকে কোর্সে নেব না। কারণ এটা মানে আমার পারিশ্রমিকের চাইতে বা আমার প্রফিটের চাইতে আমি বেশি আপনাদের প্রফিটকে টার্গেট করছি, যে আসলে ইউটিউবের কেরিয়ারটায় সাকসেস মানে অন্তত এটা ধরে নেওয়া যায় এই লোকটা ফিক্সড, এনার অনলাইন যে কেরিয়ারটা পাকাপোক্তভাবে রেডি হয়ে গেল, এনার মনে হয় না আর অন্য কোনো সেক্টর, অন্য কোনো টপিকস, অন্য কোনো কিছু নিয়ে এনার আর টেনশন করতে হবে। ঠিক আছে? সো এত স্ট্রং জায়গাতে আপনার কেরিয়ার গড়ার পিছনে কোর্স 1 মাস জুড়ে চলবে হয়তো, বা বেশি ক্লাস লাগলে হবে, নো প্রবলেম। বাট টানা আরও 6 মাস বা 1 বছর পর্যন্ত এরকম নার্সিং হতেই থাকবে এই কোর্সের সঙ্গে যারা থাকবে আর কি, বা এই কোর্সটা করবে। কারণ ইউটিউব তো আর 2-1 দিনের বিষয় না, কারণ এর পরতে অনেক কিছু আছে, অনেক কিছু সেট আপ, অনেক কিছু পেন্ডিং, অনেক বিষয় থাকে। আর তার চেয়েতেও বড় কথা হচ্ছে যে প্রতিনিয়ত আপডেট হয় রুলস, অ্যালগোরিদম, এগুলো যদি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত না নেওয়া হয় অনেক কিছু হয়ে যায় বা পিছিয়ে পড়েন অনেক। প্রথম অনেক ভিউজ হয়, সাবস্ক্রাইবার হয়, একটা সময় গিয়ে থেমে যায়, কি করতে হবে? আবার নতুন টেকনিকে যদি ভালো কিছু করা যায়, আপনি তো আগের একটা জিনিস নিয়েই পড়ে আছেন, করতে আছেন। যেমন এখানে একদম খুলে মেলেই বলি যে অন্যান্য যে আগের কোর্সগুলোতে কোনো ক্লাসে বলা হয়েছিল কিডস ভিডিও বা মোটিভেশনাল নিয়ে কাজ করেন, হ্যাঁ করছিলেন অনেকে, ভালো ভিউ আসতেছিল প্রথমে, কিন্তু হঠাৎ করে থেমে গিয়েছে, হয়তো অনেকে ওই জায়গাতেই কাজ ছেড়ে দিয়েছে, আছে না? তো আমার কথা হচ্ছে যে কাজ ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, অ্যালগোরিদম চেঞ্জ হতেই পারে, কাজ ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, ওই নিশে হয় না বা ওই প্রসেসে হয় না বা ওই ভাবে হচ্ছে না, নো প্রবলেম, আমি অন্য কিছু করব, বাট করবই ওইটা। বিষয়টা এই, আর এই জন্যে দীর্ঘমেয়াদী আসলে কানেকশন থাকা খুবই জরুরি। এটা কোর্স চাইতেও বেশি জরুরি হচ্ছে দীর্ঘমেয়াদী, কারণ কোর্সে হয়তো বা প্রাথমিক যে গাইডলাইনগুলো, কীভাবে শুরু করা হয় ইউটিউব, কীভাবে কাজ করা হয়, এই দক্ষতাটা দিতে পারলে এনাফ। আর বাদ বাকি অন্যান্য সময়গুলোতে আপনাদেরকে জাস্ট 2-1টা শব্দ দিলেই আপনারা পুরো জিনিস বুঝে যাবেন। যেমন এখন মাইক্রোস্টকে আপনাদের অত আর ধরে ক্লাস নিতে হয় না, তাই না? জাস্ট যদি বলি যে অমুক দিয়ে তো অমুক করেন, আপনারা অনেক কিছু করতে পারেন। তো ফ্রিল্যান্সিংয়ের বিষয়গুলোই তাই, যে দীর্ঘমেয়াদী একটা কমিউনিকেশন থাকা দরকার, সেটা মেন্টরের সঙ্গে হোক অথবা একে অপরের সঙ্গে হোক। এটা আপনারা খুব কম করেন। তো যাই করেন না কেন, ইউটিউবে এটা করলে লাভ, অন্যান্য ইয়েগুলোতেও লাভ থাকে, কিন্তু অন্যান্যগুলোতে অনেক গোপনীয়তার বিষয় থাকে, যে অমুকে তো এটা আলোচনা করলো, উনি তো আমার নিশ নিয়ে ফাইল আপলোড করবে বা কাজ করে, তাহলে তো ঝামেলা, এরকম না। কিন্তু ইউটিউবটা এমন না, ইউটিউবটা একদম সেম, আমি আমার নিশ আমি সবাইকে দেখাতে পারি, সবাইকে আপনি দেখতে পারেন। আপনি যতই ফলো করেন কোনো লাভ নেই, হুবহু সেটা করলেও আমাকেও ডাউন করতে পারবেন না, বা আপনি যে একদম খুব বেশি ভালো কিছু করবেন এমনটা না। বরং আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ইউটিউবে কাজ করবেন, যে কোনো টপিকস, যে কোনো নিশের উপর, যে কোনো অডিয়েন্স টার্গেট করে কাজ হবেই। কারণ একটা কথা চিন্তা করেন যে পৃথিবীতে মিলিয়ন ট্রিলিয়ন লোক এখন, মানে ইউটিউব দেখে না এই ধরনের লোকের সংখ্যা খুবই কম। যারা একদম ডিজেবল পারসন তারা হয়তো বা, অথবা যারা আসলে অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন, দুর্ভিক্ষ অঞ্চল, যুদ্ধ বিগ্রহ যে অঞ্চলগুলো, যাদের হাতে আসলে মোবাইল ফোন নেই, তারা ব্যতীত মোটামুটি সবাই ইউটিউব দেখে, ইউটিউবের অডিয়েন্স সবাই। তাহলে এত পাবলিক আছে, সেখানে আমি একটা ভিডিও দিলাম, আরে ভাই 7 দিন হয়ে যায় সেখানে 100টা ভিউ হয়ে রয়েছে। মানে এত মিলিয়নের মধ্যে আমার ভিডিওটা দেখার মতো 100টা পাবলিক আর নাই। অ্যালগোরিদম তো এমন না যে আপনাকে চিনে আপনাকে ইউটিউবে কাজ করতে দিবে না। অ্যালগোরিদমের সঙ্গে তো আপনার শত্রুতা নাই, আপনাকে তো ব্যক্তিগতভাবে চেনে না। অ্যালগোরিদমের কাজই হচ্ছে আপনার কন্টেন্টকে সব জায়গায় ছড়িয়ে দেয়া। তাহলে কেন ছড়িয়ে দিল না? কী এমন ভিডিও বানাইলেন 100 জনের উপরে আর দেখলো না? এইটা চিন্তা করা খুবই জরুরি। যদি এই চিন্তাটা কেউ করতে পারেন,
বা আমি যে কথাটা বললাম এটা যদি মাথায় নিতে পারেন তাহলে ইউটিউবে আপনাকে ঠেকায় কে? এবং ইউটিউবে ফেল হওয়ার কোনো অপশনই নেই, ঠিক আছে? শুধু যেটা হয় আসলে এখানে আসলে ওই যে মাস্টার নাই তো, স্কুল কলেজে যেমন ভালো ছাত্র, যেমন আমার বেলায় হয়েছিল যে আমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত মানে যতটুকুই রেজাল্ট করছি, ভালো হোক মন্দ হোক, সব ছাড়ের ওই বেতের মায়ের উপর। মানে খুব দুষ্ট ছিলাম, খেলাধুলায় খুব মনোযোগী ছিলাম, পড়াশোনায় না। তা স্যারেরা ফির আমার জানতো, বলতো মাঝে মাঝে যে ছেলে ভালো কিন্তু পড়ে না, দুষ্ট ছেলে, এই জন্য পিটাইতো, বুঝছেন? তো ওই পিটনের ভয়ে মাঝে মধ্যে একটু তাৎক্ষণিকভাবে স্যারকে পড়াটা দিতে হবে, তো এইভাবে দিতাম, ঠিক আছে? এইভাবে পড়াশোনাটা তো অনেক ছাত্র থাকে ওই রকম আর কি, যে ভালো মেধাবী কিন্তু ওই যে চাপ না থাকার কারণে ধারাবাহিকভাবে মেনটেন করে কাজ করে না। আর এটা হওয়াটাই স্বাভাবিক, যেখানে মানে প্রেশার নাই সেখানে আসলে অনেক সময় হয় না। আর যারা আসলে প্রেশার লাগে না এমনিতে তারা তো পারবেই, তাদের বিষয়টা আলাদা। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ঘটে যে প্রেশার না থাকার জন্য হয় না। আর প্রেশার থাকলে, নিয়ম অনুবর্তিতা থাকলে, অর্থাৎ একটা স্টেপ বাই স্টেপ স্টেপ বা প্রতিদিন একটা রুটিন মাফিক কাজ করলে আপনি মেধাবী হন আর মেধাবী না হন, আপনার মাথায় যদি একদম জিরো মেধা থাকে, যদি এমন কিছু ভাবেন, তারপরও তাকে দ্বারাও একটা মহা পর্বত অতিক্রম করা যায়, শুধু নিয়ম অনুবর্তিতা এবং হার্ডওয়ার্ক এবং মানে গ্যাপ না দেয়া। কম করেন, আপনার কম মেধা, নো প্রবলেম। আপনি মনে করতেছেন আমি তো অত ক্রিয়েটিভ না, আমার কন্টেন্ট তো অত ভিডিও ভালো বানাইতে, নো প্রবলেম, যতটুকু পারেন করেন না। তো এভাবে কন্টিনিউ যদি যাওয়া যায়, সেও মানে পর্বতকে অতিক্রম করতে পারে, এতে মানে কোনো প্রকার সন্দেহ থাকার কথা না। এখন খোলাখুলি বলেন, এখানে আসলে ক্লাস না, এটা কোর্স শুরু হয়নি, মানে এই গ্রুপটা কোর্সের জন্য খোলা হয়নি, জাস্ট লিস্ট করে রাখছি যে কে কে আসলে ইন্টারেস্টেড দেখিয়েছিল পরিচিত জনের মধ্যে, তাদেরকে নিয়ে কোর্সটা রান করব, এরকম যাতে ভুলে না যাই আর কি। আবার অনেকেই আসলে ইন্টারেস্ট দেখালেও এই গ্রুপটাতে আমি অ্যাড করাইনি, কারণ তাদেরকে অনেকে আসলে চিনি না, তারা একদম নতুন আমার সঙ্গে, চিনলেও মানে আগে কোর্স করেনি। আবার অনেকেই কোর্স করেছে, তাদেরকেও এখানে রাখিনি, কারণ জানি আমি যে সে আগের কোর্সগুলোতেই রেগুলার ক্লাস করেনি, তার কোনো ভালো ফলাফল আমি দেখিনি। ধরেন ভালো ফলাফল করছে কিন্তু তো দেখায়নি, তাহলে তো সে আরও খারাপ বিষয়, তাই না? যে তার মানে সে প্রচণ্ড রকমের স্বার্থপর লোক, যে মেন্টরের থেকে কোর্স করছে, ভালো ফলাফল হচ্ছে, মেন্টরকে দেখানো উচিত নয় কি? মেন্টর তো আর টাকার ভাগ চাইবে না, সে যে একটা গাইডলাইন দিচ্ছে সেটা যদি কাজে লাগে তাহলে তো মেন্টর ওটা জানতে পারলে খুশি হবে কি না? আর যদি না দেখায় সত্যি সত্যি, তার মানে কি সে তো আর্নিং করে না বা কাজে করে না, তো তাহলে সে এই কোর্সে সে আসলে এখনই আসলে কোয়ালিফাইড না, তাকে পরে হয়তো বা যুক্ত হতে হবে। কারণ এখানে তো আমি বললামই যে আসলে এখানে এমন কিছু গাইডলাইন দেওয়া হবে যেটা এর আগে কখনো অ্যাপ্লাই করা হয়নি, প্লাস আপনাদেরকে গাইডলাইন দিতে গিয়ে আমি নিজেও কিছু ওখান থেকে শিখব। তো ওই যে একদম আনাড়ি লোক নিয়ে আসলে মহা মুশকিল হবে, আবার নতুন লোক আনলে তখনও মুশকিল হবে, বলবে যে এ লোক তো এত ঘন ঘন পরিবর্তন করতেছে কেন ডিসিশন, আজকে কয় ওইটা কালকে কয় ওইটা। কারণ আমাদের তো এটা রেকর্ডেড ক্লাস না, লাইভ ক্লাস, আমরা কুইকলি সিদ্ধান্ত পরিবর্তন করব, যেভাবে কাজ হবে সেভাবেই করব। শুধু যে মানে আমাদের সিদ্ধান্তগত বা আমাদের অভিজ্ঞতাগত বিষয়টা এমনটা না, অনেক সময় এআই বা ইউটিউবের অ্যালগোরিদম পরিবর্তন হচ্ছে, রুলস পরিবর্তন হচ্ছে, সেই অনুযায়ী তো চলতে হবে। যেহেতু আগে থেকে আপনারা ক্লাস করেন, সো আপনাদের নিকট আমার লজ্জা শরমও থাকবে না। কিন্তু নতুনরা আসলে ভাবে আরে ইনি নাকি বিশাল ফ্রিল্যান্সার, তো ইনি এখন এরকম করে কেন? তো এটা আসলে বিব্রতকর হবে, এই কারণে নতুনদের সাইডে থাকা ভালো। আর সার্বিকভাবে আপনারাও জানেন যে কোর্স করালে আমি কিছু প্রফিট হই, বেনিফিটেড হই, ঠিক আছে, এটার চাইতেও বেশি আমার ভিতরে ভয় কাজ করে দায়িত্ববোধ। একটা ব্যাচে আমি একটা জিনিস শেখালাম, কেউ আর্নিং করলো না, হুম, না আর্নিং নাও করুক সমস্যা নেই, আমি যে জিনিসগুলো শেখাইছি সেটা কাজেই করে না, তাহলে এটা কি একটা মানে প্রচণ্ড লেভেলের খারাপ বিষয় না? তো এইটা আসলে নতুনদের সঙ্গে না করুক। আপনারা যতটুকুই জানেন আমি কতটুকু দায়িত্বশীল, কম আর বেশি যাই হোক আপনারা জানেন, দ্যাটস ওয়াই আপনাদের সঙ্গে এটা নিয়ে আগাতে পারলে ভালো লাগবে, বা এটা
মানে অতটা আমার জন্য চাপ তৈরি হবে না। আর সেই সঙ্গে এটাও একটা দায়িত্ববোধ আছে আপনাদের নিকট, মানে দায়িত্ব তো একটা শেষ করছে আগের কোর্সগুলো শেষ করে, তো আরও একটা দায়িত্ববোধ থেকে যায়, যেহেতু আগের কোর্সগুলোতে আপনারা ক্লাস করেছেন, আপনাদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে, সেটা যে বিষয়েই সম্পর্ক হোক, স্বার্থের বিষয় আর কাজের বিষয়ে সম্পর্ক তো হয়েছে, তাই না? তো আপনারা অনেকে ভালো আর্নিং করেছেন, মাঝে মধ্যে এটাও লেখেন যে আগে যেমন সেল আসতো এখন আসে না। তো ওই দায়িত্বটা থাকা উচিত আমার, যে আসলে তাদেরকে আলাদা আর এক সেক্টরে কোনভাবে আগিয়ে নেওয়া যায়। আর এটা জানেন যারা দীর্ঘদিন থেকে আছেন আমার সঙ্গে ভালো করেই, যে আসলে আমি কুইকলি মুভ করি সেক্টর থেকে, কোনো একটা সেক্টরে ঝড় আসার আগেই আর একটা সেক্টর হাতে রাখা, শুধু একটা না, আমি ওরকম 10-12টা রাখি, বাট আমি আপনাদেরকে অন্তত 2-3টা করে অল্টারনেটিভ রেখেই নিয়ে যাই, যার থ্রুতে কিন্তু আজকের এই ইন্টারেস্ট আপনাদের। তা না হলে আজকে ইন্টারেস্ট দেখাতেন না হঠাৎ করে নতুন টপিকসে, তাই না? আর ওই একই কাজ করতেছেন, কেন ফলাফল আসতেছে না, আমি এটা এবার সার্বক্ষণিকভাবে মনিটরিং করতে চাই। অনেকে করেছেন, অনেকে যে ফলো করেন নাই গাইডলাইন আমার ইউটিউবের ওইগুলো, তা কিন্তু না, করেছেন, কিন্তু কেন ফলাফল আসতেছে না, এই কারণে আপনার অনেকে হতাশ বা অনেকভাবে ঝিমিয়ে গিয়েছেন। তা আমি দেখতেছি কেন হচ্ছে না, এটা লাইভ মনিটরিং করতে চাই সার্বক্ষণিক। তাহলে দেখবেন যে পারস্পরিক অনেকের যখন ভালো হবে, তখন আপনার মধ্যেও সে এনার্জি কাজ করবে। অনেক সময় ওই কি হোমিও ডাক্তারের কাছে গেলে দেখবেন যে উনি আসলে ওষুধ ডিরেক্টলি না দিয়ে সামান্য কিছু একটু দিয়ে বলে যে হ্যাঁ যান এটা খান ঠিক হয়ে যাবে। এটা শুধুমাত্র মনোবল বৃদ্ধি করার জন্য। অনেক সময় ওষুধ ছাড়াও রোগ ভালো হয়। তো অনেক সময় এই কাজগুলো তো একই, হ্যাঁ আপনি ওইটাই করবেন, শুধু মনোবল কনফিডেন্স রেখে করবেন। তো আশা করছি এই ব্যাচে কাজের পাশাপাশি মনোবল কীভাবে জোগাতে হয় এটা, কারণ মনোবল তো এমনিই হওয়ার কথা, যা আমি আর্নিং করতেছি একটা এআই চ্যানেল থেকে, একটা দুটা না তো ওরকম 3-4টা চ্যানেল থেকে, আরও কয়েকজনে করতেছে মান্থলি যথেষ্ট অ্যামাউন্ট, তাহলে আপনার কেন হবে না, তাই না? তো এটা এমনিতেই মনোবল এসে যাবে। আর আমি বারবারই বলছি যে আমি কিন্তু ইউটিউবে একদম অতি নগণ্য একটা মানুষ, ইউটিউবে যারা অনেক কন্টেন্ট ক্রিয়েটর বাপরে বাপ এত বেশি আর্নিং করে, সেটা মানে উচ্চারণ করলেও অনেকে বিশ্বাস করবে না, অবাক হয়ে যাবে। তার অত কিছুতে যাচ্ছি না, ছোট ছোট করেও শুরু করেন, বাকিটা আপনারা এগিয়ে নিতে পারবেন। ক্লিয়ার? মনীষ বলো কি যেন প্রশ্ন করতে চাইছো ভাই? সপ্তাহে প্রতিদিন ক্লাস হবে। যারা ফ্রিল্যান্সার তার এটা বলার কোনো চান্সই নেই যে আসলে আমি তো অমুক দিন ব্যস্ত তমুক দিন ব্যস্ত বা অমুক সময়ে ব্যস্ত। আমি চাচ্ছি সার্বক্ষণিক ক্লাস হতে পারে, 24 আওয়ার্স ক্লাস এবং উইকলি প্রতিদিন ক্লাস। কারণ আমাকে তো কাজ করতে হবে না, কাজের সঙ্গেই তো আছি। ধরেন আমি যে নিজে ফ্রিল্যান্সার এই দীর্ঘ 15-16 বছর ধরে, আমি কোন দিনটা আমি কম্পিউটার নিয়ে বসিনি এটা বলাটা মুশকিল। শুধু অত্যন্ত সিরিয়াস জ্বর অসুখ বা কোনো ব্যস্ততা, কিন্তু বিবাহ টিবাহ থাকে না অনেকের, এই দাওয়াত ছাড়া তো আমি প্রতিদিনই তো বসি, প্রতিদিনই কাজ করি। তো কাজ করা তো আর প্রতিদিন নতুন নতুন তো কিছু যুক্ত হয়, তা আমরা ডিসকাস করে বা অথবা গ্রুপটা যেহেতু রান হবে কোর্সটা, তো সেখানে তো প্রতিদিনের আপডেটগুলো থাকবে না যে আজকে আমরা এই ভিডিওটা দিলাম দেখেন আরে দুর্দান্ত, এটা ভাবিই নেই এত ভিউ হওয়ার কথা, এটা ভিউ হয়েছে। তো এইটুকু আপডেট পাওয়াটাও তো একটা ক্লাসের মতো। তো এইটুকুর জন্য তো আমাদের রেডি থাকতে হবে। কেউ যদি মনে করেন, যে প্রথমে না বললাম যে শখ করে হইলাম ভর্তি, দেখি ক্লাস তো সপ্তাহে 2টা ব্যাপার না, দেখা যাবে করতে পারবো, এখানে ক্লাস করাটা জরুরি না। তো ক্লাসের কি আছে, অলরেডি সে ক্লাস সম্পর্কে জান। ইউটিউবে চ্যানেল খোলো, ভিডিও আপলোড করো, ভিউ বাড়াও, সাবস্ক্রাইবার বাড়াও, মনোটাইজ অ্যাপ্লাই করো, তারপর প্রতিদিন আর্নিং আর আর্নিং, আর তো কিচ্ছু নেই এখানে। না আছে ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট এক এক ক্লায়েন্ট এক একভাবে চাইবে যে ভাই এটা ফাইল চলে না, এটা এডিট করে দাও, এটা ঠিক করে দাও, ডেলিভারি দাও। এখানে ওই রকম কোনো কিছু নেই, একদম সহজ একটা গাইডলাইন। ইউটিউব চ্যানেল খোলো, ভিডিও আপলোড করো, ভিউ বাড়াও, সাবস্ক্রাইবার বাড়াও, মনোটাইজ করে ইনকাম করো, শেষ। তো এই ভিডিও নিয়েই আমাদের এখানে কাজবাজ থাকবে, যে কালকে এইভাবে দিলাম এটাতে হইলো, কিন্তু এইভাবে দেওয়াতে এইটাতে হয়নি,
অথবা কালকে এই সময়ের জন্য হয়েছে বা এই কিছুর জন্য হয়েছে, সামথিং এরকম। শর্ট ভিডিও, লং ভিডিও, ইউএসএ ভিডিও, বাংলাদেশি ভিডিও, ইন্ডিয়ান ভিডিও, মিউজিক ভিডিও বা এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে, সোজা কথা আমাদের ইনকাম করতে হবে, ঠিক আছে? তো ইউটিউবে কিন্তু হোয়াইট হ্যাট ব্ল্যাক হ্যাট আছে, আমি প্রথমেই বলে নিচ্ছি। তো আপনি যদি ব্ল্যাক হ্যাটে কাজ করেন, আপনার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার বা মিলিয়ন মিলিয়ন অন্তত ভিউ পাওয়াটা খুব কঠিন কিছু না, 3 দিন 7 দিনে পেয়ে যাবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে কতদিন সেই চ্যানেলটা লাস্টিং করবে, মনিটাইজেশনও পাবেন হয়তোবা, এইটা হচ্ছে কথা। আর যে কাজটা করতেছেন সেটা নিয়ে কতটুকু সামাজিকভাবে আপনি সন্তুষ্টি হতে পারবেন বা সামাজিকভাবে আপনি হাইলাইট হতে পারবেন, এটাও একটা বিষয় থাকবে। আপনি কম্পিউটারে কাজ করতেছেন, স্ক্রিনটা সবার সামনে রেখে কাজ করার সেই ক্যাপাবিলিটি থাকবে কিনা, তো এই বিষয়গুলো আমরা চিন্তা করে কাজ করব। যেভাবে কাজ করলে একদম লিগ্যাল, সামাজিকভাবে মর্যাদা ক্ষুণ্ণ করবে না, এইভাবেই আমরা আগাতে চাই, বুঝছেন? দীপদাদার প্রশ্ন ছিল শর্ট না লং নিয়ে কাজ করব, ঠিক আছে? যদি দেখি যে শর্ট দিয়ে আমার ভালো ভিউ আসতেছে, কেন আমি শর্ট বাদ দেবো? যদি দেখি না শর্টের চাইতে আমার লংয়ে বেটার হচ্ছে, তাহলে কেন বাদ দেবো? দুটা মেথড সবগুলোই দিয়েছি তো। আর ইউটিউবে মনিটাইজেশনের আর্নিং না তো, আমি না বললাম এই কোর্সে মনে হয় বারবার লিখেছি কোথায়, যে ইউটিউবের থেকে মোটামুটি বা ন্যূনতম কার্যকরী 10টি উপায়ে আর্নিং করতে পারবেন, মনিটাইজেশন বাদ দিয়েও বা মনিটাইজেশন সহ আরও 10টি প্রসেসে, ঠিক আছে? তো সেগুলো আমরা দেখব, যদি ইনকাম করা যায় তাহলে কেন করব না। আর কোর্সটা কিন্তু রানিং হবে, আপনাদের জন্য অপেক্ষায় থাকবে না। আমি যদিও আপনাদেরকে শুভাকাঙ্ক্ষী হিসাবে এখানে ইনক্লুডেড করেছি আজকের আলোচনায়, কোর্স কিন্তু রানিং হবে। অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে 3-4 জন, মানে সিদ্ধান্ত বলতে কি কোর্স ফি দিয়েছে, যদিও আমি বলছি যে একটু শুরু হোক, দেয়া যাবে, এখন ডেট দিয়ে দিলেও হবে, কিন্তু দিয়েই ফেলছে কোর্স ফি। আচ্ছা, তার মানে আমাকে এটা রান করতেই হবে, তাই না? একজন হলেও রান করতাম, কোর্স ফিটাও ম্যাটার না, যে যদি আগে অগ্রিম পেইড নাও করতো নো প্রবলেম, আমি একজন হলেও শুরু করতে এটা চাচ্ছিলাম। আমাকে শুরু করতেই হবে, যে জিনিসটা আমি আয়ত্ত করেছি বা যে জিনিসটা আমার কাজে লাগতেছে, অন্তত একজনকে হলেও শেখানো উচিত, ওইভাবে আবার ধরে ধরে হাত ধরে, ঠিক আছে? যেমন যেভাবে মাইক্রো স্টকে আপনাদেরকে মানে একদম কি বলে, যে ধরে ধরে শেখানোর মতো, যে কেন আর্নিং হবে না। তো এটা তো ওইটা করার খুবই ইচ্ছা তো হচ্ছে। তো যাই হোক, এখন আপনারা বলেন তো কবে থেকে শুরু করা যায়? আজকে 22 তারিখ। আচ্ছা, আজকে 22 তারিখ, আমরা 25 তারিখ থেকে শুরু করতে চাই। দেখি 25 তারিখে আমার কোনো ক্লাস আছে কি না। 25 তারিখে কোনো ক্লাস নেই। 25 তারিখ থেকে আমরা শুরু করতে চাই, তাহলে আপনাদেরকে 25 তারিখের মধ্যেই এবং এর আগেই আপনাদেরকে পেইড করতে হবে। 25 তারিখের পরে গিয়ে যদি দেন, আসলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, ও আপনাকে আবার টেনে নিয়ে সামনে নিয়ে যাওয়াটা আমাদের অন্তত এই ব্যাচটার জন্য খুব চাপ হয়ে যাবে। সেক্ষেত্রে আসলে আমি নিতে পাবো না, হয়তো বা তখন পরবর্তী কোনো ব্যাচের সিদ্ধান্তে রাখতে হবে, ঠিক আছে? এখন দেখেন, যদি 25 তারিখের মধ্যে যারা যারা আগ্রহী রয়েছেন, এর মধ্যে কোর্স ফি দিয়ে একটা ফর্ম লিঙ্ক দিব, এখন পূরণ করে দিলেই হবে। ওই দিন থেকে আমরা ক্লাস শুরু করব। আর যতজন অলরেডি হয়েছেন নো প্রবলেম, তাদেরকে নিয়েও শুরু করা হবে, যদি এখান থেকে আপনাদের মধ্যে থেকে আর কেউ না আগায়। আজকে আরও অনেকে যুক্ত হওয়ার কথা ছিল, হয়তো ঈদের ব্যস্ততার কারণে যুক্ত হতে পারেননি, নো প্রবলেম। আরও মজার বিষয় হচ্ছে কি, যে আসলে বুঝছেন, এই কোর্সে এমনও এক্সপার্ট মানুষ ভর্তি হবেন, যার কিনা অলরেডি মানে ইউটিউবে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, এবং তিনি একজন প্রফেশনাল মানের অ্যানিমেটর, ম্যানুয়াল অ্যানিমেটর। মানে আমি নিজেই বিব্রত যে এই ধরনের এক্সপার্ট লোককে আমি কি শেখাবো। কিন্তু ওনার কথা হচ্ছে যে মানে এআই বিষয়ে ওনার দরকার আছে অভিজ্ঞতা, বুঝতে পারছেন? তো এটা ওনার থেকেও আমি এটা শিখেছি, যে আসলে মানে শেখার ক্ষেত্রে আসলে কোনো সংকোচ বা লজ্জা থাকা বা পেস্টিস থাকার কোনো মানে নেই, বরং যে যত এটাকে সীমাবদ্ধ করবে তার জন্যই খারাপ।
বুঝতে পারছেন? তার মানে আমরা ওই যে ওই ধরনের এক্সপার্ট থেকেও আমি বললাম তো যে এই প্রথম ব্যাচ থেকে অনেক কিছু শেখার আছে, আমারও হয়তো শেখার আছে। আর মনে প্রায়শই দেখতেইছেন যে আসলে ম্যানুয়াল আজ চলছে না, এআই ছাড়া। মানে মানে ম্যানুয়াল যারা জানে তাদের জন্য তো এটা খুবই প্লাস পয়েন্ট, তাই না? তবে এআই বেশি এখন ফোকাস করতে হবে, কারণ ফাস্ট কাজ করতে হবে, কোয়ালিটিফুল কাজ করতে হবে, সামগ্রিক বিষয়ে ডিপেন্ড করে। আর ইউটিউবের অ্যালগোরিদম সত্যিই আধ্যাত্মিক, একসঙ্গে 100 জন নিয়ে শুরু করলে সবার রেজাল্ট একই আসবে না। হ্যাঁ বলেন। শোনা যাচ্ছে না, এবার বলেন তো। হ্যালো। হ্যাঁ, কে যেন বলতে চাইলেন কিছু? পার্বতী দিদি বলতে চেয়েছেন কিছু? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেষ করি নাকি? মরিয়ম আপু কিছু বলতে চান?